ঠিক আছে আমরা যাব। এরা দুইজন, আমি পুরো ঘটনা আপনাদের কাছে বলবো না, খালি ব্রেনকে ওয়াশ করছি আমি। আমার কথা অনেকে সইতেও পারে না, আমার যায়ও আসে যায় না, সত্য বলবো যতদিন বেঁচে আছে। এমন সময় এরা দুইজন বলছে যদি কিনা সত্যি তারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ দেওয়া পাওয়া তাদের ভিতরে থাকে, আমরা শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো ওই ফুরফুরায় গিয়ে। এখন মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার ছেলে নুরুদ্দিনকে বলছে, বাবা রে বাজারে যা তো। জি এই সকাল থেকে কিছু বললেন না, এই দুপুর বেলা আমি বাজার যাবো? ভালো করে বুঝবেন আমার কথাটা, হিংসা করবেন না বাবা, আপনি বোঝেননি বলি আমার প্রতি আপনার রাগ। আপনি বুঝতে পারেননি বলে রাগ, বুঝের গন্ডগোল, এছাড়া কিছু না। একটু ভেবে দেখুন। এমন সময় ছেলে বলছে কোথায় যাও? বাজারে যা। এই সময় বাজারে পাওয়া যায় কিছু, পাওয়া যাবে এই দুপুর বেলা? তাহলে যা রয়েছে কি আনতে হবে, কাঁচকলা কিনে আনবি আর শোল মাছ কিনে নেবে। শোল মাছ এখন বলছি বাবা কোথায় পাবো? তা অমুক জায়গায় পাবো। আমার বক্তব্য হলো কোথায়? শিয়াখোলার বাজারে পশ্চিম দক্ষিণ কোণে একজন মানুষ শোল মাছ নিয়ে বসে আছে। আমি গত রাতে ওই শিয়াখোলাতে জালসা করে এসেছি। গত রাতে ফুরফুরাতে মাগরিবের নামাজ পড়েছি। কথা বুঝতে পেরেছেন? এশা হচ্ছে তাও ফুরফুরাতে আছে বিগত। আব্বা আমার হিসাব করে দেখুন, আমি এটাই বলতে চাচ্ছি, বিষয়টা হলো এটা যে মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? কথা বলেন। নবীর ক্ষমতা কম মনে হয় বেশি? আব্বা আমার নবী পাকের গোলামের 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 বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তারপরে গিয়ে যেখানে দাঁড়িয়েছেন সেখানে একজন আল্লাহর ওলির পাওয়ার। ভালো করে বুঝলেন? আল্লাহর হাবিব তো দূরের কথা, রাসূলে পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ঘোড়াতে করে উড়ে চেপে যেতেন, ওই ঘোড়া চলে যাওয়ায় যে বালু কোনা উড়ে যায়, ওই বালু কোনা থেকেও দাম কম একজন ওলির। নবী তো দূরের কথা, আমি বলিনি, না দেখাতে পারলে হাত কেটে নেব। একজন আল্লাহর ওলির পাওয়ার ওইখানে সাহাবী রাসূলেরা যে ঘোড়ায় উঠে চলে যাচ্ছেন, ওই ঘোড়ার ধুল, ওই ধুলের সমাতুল্য তারা হতে পারে। কত পাওয়ার সাহাবী রাসূলের। একজন আল্লাহর ওলির ক্ষমতা থেকেও কোটি 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 গুণ বেশি পাওয়ার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এক কথায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছে। ভালো করে বুঝবেন, আবার বলছি আমি কথাটি, আমার কথা তো খালি ভুল ধরতে হবে। আর আমি ভুলের মানুষ, যেহেতু ভুল হতেই পারে, আমার ভুলটা যদি ঠিক করে দেন আমি আপনাকে ওস্তাদ মানব। আর যদি আপনি না করেন আর হিংসা করেন, তা আমি জানবো যে আসলে আমার প্রতি হিংসা। এ বাবা, আল্লাহর ওলি ভিক্ষা পেয়েছেন নবী পাকের সাহাবায়ে রাসূল থেকে নাকি? বেলেন যদি আপনার না খোলে তো আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি সব কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। এখানে তো আমরা কেউ শিয়া বসি, শিয়া আছি, কাদিয়ানি আছি, লামাযহাবি আছি, কোন দলের না, আমরা সব হানাফি মাযহাবের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। ঠিক কি না? সবাই, আমি সহ আপনারা।
আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের দাবিদার। এই হানাফি মাযহাবের ইমাম যিনি, তিনি ভিক্ষা নিচ্ছেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম থেকে। দুনিয়ায় যত হানাফি মাযহাবের লোক সব ইমামে আজমের ভিক্ষা পেয়ে হানাফি। ভালো করে বুঝে নেবেন। আর ইমামে আজম আবু হানিফা, ঘটনায় আমি এর আগেও অনেকবার বলেছি, খেয়াল করেন। একদিন ইমাম আজমকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হল 2 বছর। আর ওনার দাড়িটাই সাদা, ওনার বয়স তখন 70 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আপনার বয়স কত? কত বয়স? 77 78। আচ্ছা বলেন, ওই মানুষটাকে যদি আমি জিজ্ঞাসা করি আব্বা আপনার বয়স কত, উনি যদি বলে আমার বয়স 2 বছর, তা আপনার সবাই মনে করে ঠাট্টা করছে। ইমামে আজম হুজুরের বয়স যখন 70, জিজ্ঞাসা করছেন ভক্তরা হুজুর আপনার বয়স কত, তো উনি বলছেন আমার বয়স 2 বছর। মুত্তাকিনেরা, ভক্তরা, মুরিদেরা বলে হুজুর আপনি আমাদের সঙ্গে মজাক করছেন? পীর কি কখনো মুরিদের সঙ্গে মজাক করে? মজাক করিনি বাবা, সত্য বলছি, বাস্তব বলছি। হুজুর বুঝলাম না, একটু খুলে বলবেন। ইমামে আজম বললেন বাবা 68 বছর আমি বেকার করে ফেলেছি। 2টি বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি করতে পেরেছি। আর এই 2টি বছর আমার এই 70 বছরের মধ্যে সব থেকে সত্য জীবন হয়েছে। তাই আমি বলেছি আমার বয়স 2 বছর। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, হানাফি মাযহাবের যত ওলি সব পেয়েছেন সাদকা ইমামে আজম থেকে। তাহলে ইমামে আজম পেয়েছেন ইমাম জাফর সাদিক থেকে, আর ইমাম জাফর সাদিক পেয়েছেন হযরত ইমাম বাকর হুজুর থেকে। ইমাম বাকর হুজুর পেয়েছেন ইমাম জয়নুল আবেদিন থেকে। ইমাম জয়নুল আবেদিন পেয়েছেন ইমাম হুসাইন থেকে। ইমাম হুসাইন পেয়েছেন ইমাম হাসান থেকে। ইমাম হাসান পেয়েছেন হযরত মাওলা আলী থেকে। আর মাওলা আলী পেয়েছেন নবী পাক থেকে। কি হইল? এগুলো ইসলামের সত্য ইতিহাস, আমাদেরকে জানানো হয় না। আমার মতো মৌলবি আপনাদের জানতে দেয় না। আমি বুঝাতে চাচ্ছি, তাহলে আল্লাহর ওলির থেকে নবীর ক্ষমতা যদি কেউ কম বলে তা বুঝে নিতে হবে ও হিংসাতে বলছে। কেন? 360টি মূর্তির থেকে এক আল্লাহর দিকে নবী ফিরিয়েছিলেন। তাই ভালো করে বুঝে নেন। আমি বুঝাতে চাচ্ছি, মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে থেকে শিয়াখোলা প্রায় 4 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেখানে বাজারে শোল মাছ নিয়ে একজন বসে আছে। এটা যদি দেখতে পান এবং বাদরিয়া থেকে এরা শোল মাছ আর কাঁচকলাতে ভাত খাবে, উনি যদি ওখান থেকে জানতে পারেন, এটা যদি তোমার বিশ্বাস হয়, আর আমরা আমার নবীর কথা যেই বলি আর তোমার গাদালা করে, কেন গাদালা করে? যেই বলতেছি তাহলে ফুরফুরা থেকে শিয়াখোলা দূরে অদৃশ্য, পিঠ পিছন থেকে গায়েব। তাহলে যদি পীর হয়ে গায়েবের খবর দেয় দিতে পারেন, আমার নবী হয়ে গায়েবের খবর দিতে পারেন না? আর যেই আমি এই কথা বলি তাহলে গায়েবের খবর মেনেছে। গায়েব একমাত্র আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ দিলেও কেউ জানে না? এই হলো ধারণা মানুষের, বুঝতে পেরেছেন? আব্বা আমার
তাহলে আবু জাহেল কাফের হওয়ার পরও তার ঈমান, তার বিশ্বাস, নবী যারা হয় তারা বলতে পারে। আর এই কলেমা পড়ে নামাজ পড়ে বলতে নবীরা বলতে পারেন না। আরে আমাদের মোহাব্বত দেখো, আমাদের তো নবী তো দূরের কথা, সাহাবী তো দূরের কথা, আমাদের পীর ও মুর্শিদ শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার মুরিদেরা কি দিয়ে ভাত খায় তা আমি জানি। জোরে বলে, এই ঘুনি গ্রামে ওলি আল্লাহর গ্রাম, আগমনের গ্রাম, কখনো খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকা পড়েছে, কখনো শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকা পড়েছে, ওনাদের আওলাদদের কদম মোবারক পড়েছে। হে বাবাজি আমার, কখনো ফুরফুরা সরজমিনের মেজে হুজুর অথবা ছোট হুজুরের আলা আওলাদগণ বা ওনারা এই এতটা এলাকা ওনাদের কদম পড়েছে, তাদের কদমের বরকত যে আমরা ওলি মাখা, আমরা ওলি মাখা হতে পেরেছি। কিন্তু বাবা আমার, এই যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব ভাব আপনারা রেখেছেন কেন? পীর বলো সব এক। একটু খেয়াল করেন, আমাদের ওড়া, যে আমাদের ওড়াহার থেকে খুলনা, খুলনার থেকে দিল্লি, আব্বা ওখানে কিন্তু মিল ছিল আমাদের সঙ্গে। এই যে যারা বলে আমরা বসিরহাট অবলম্বী বা ফুরফুরা অবলম্বী, ওনাদের আকাবির হলেন মাওলানা আশরাফ আলী থানভী, ওনাদের আকাবির হলেন ইসমাইল দেহলভী, ওনাদের আকাবির হলেন রশিদ আহমদ গাঙ্গুহি, ওনাদের আকাবির হলেন খলিল আহমদ আমবেঠি, ওনাদের আকাবির হলেন ইসমাইল দেহলভী। হ্যাঁ, আপনার কিনা এমন করে ওদের আপনার আকাবির অনেক, ইলিয়াস সাহেব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, এনাদের আকাবির। আব্বা আমার হযরতে শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে এবং ওনার আব্বা এবং ওনার দাদাজানদের সঙ্গে আমাদের আগে সব একই ছিল। যেদিন থেকে আশরাফ আলী থানভী কিতাব লিখেছে, রশিদ আহমদ গাঙ্গুহি কিতাব লিখে আমার নবীর শানে বিয়াদবি করেছে, সেদিন থেকে দিল্লিতে আজও গেল, কালো গেল, আজও পর্যন্ত আসা যাওয়া না। আমরা একই ছিলাম, বিয়াদবির কারণে এরা দূরে সরে গেছে। এই আকাবিরা আমার দাদা হুজুর করেন নাকি? ওই তরিকতে আশরাফ আলী, আমি যেটা বলছি বাস্তব, বাকায়দা মার্কেটে কিতাব বিক্রি হচ্ছে। এই তো আমি আগে বলে গেলাম, সামান্য একটা ঘোড়া আমার নবীর বিয়াদবি সহ্য করতে পারে না, তুই এত বড় আলেম হওয়ার পরে নবীর শানে এত বড় বিয়াদবি কথা লেখেন কেমন? এই জন্য আমাদের থেকে একটু মনোমালিন্য। আমরা বলি যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের বিচার করবে, আমরা তাদের থেকে দূরে থাকবো, তাই আমরা দূরে সরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা সব সহ্য করতে পারি, আমরা আমার নবীর কিঞ্চিত পরিমাণ বিয়াদবি সহ্য করতে। কারণ কি? আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজেই করেননি, তা আমরা করব নাকি? বলে বহু বক্তব্যের এ প্রসঙ্গে আছে। তবে আমি বুঝাতে চেয়েছি যে আবু জাহেলের মতো কাফের সে জানে যে নবী যারা হয় তারা বলতে পারে, তাই তো জিজ্ঞাসা মুঠোর মধ্যে কি আছে বলেন। নবী পাক কথাটা ঘুরিয়ে উত্তর দিলেন, আমি উত্তর দেব না মুঠোর ভিতরে যারা আছে তারা উত্তর দেবে? জোরে বলে, কত বড় কথা যে আমি দেব না তোমার মুঠোয় যারা আছে তারা দেবে? যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি আমার বলতে হবে না মুঠোর ভিতরে কি আছে, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে আমি সামনে কে দাঁড়িয়ে আছি। আবু জাহেল ভালো করেই জানে যে আমার মুঠোর মধ্যে যারা আছে এরা জীবনে কথা বলতে পারে না। তারা কি? পাথর। তারা কি? আচ্ছা, পাথরের কি জীবন আছে? নাই। কথাগুলো বোঝেন, পাথরে কিন্তু জীবন নাই। হায় হায় হায়।
जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। जब नजर रसूल की पड़ी कंकरियों में जिंदगी मिली। कत्ल करने आए थे उमर, मुस्तफा से प्यार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। কত সুন্দর কথা। নবী পাক খালি একবার নজর দিলেন আর যে পাথরে জীবন ছিল না সে পাথরে জীবন এসে গেল। এ জীবন দেওয়ার মালিক কে? জোরে বলো আল্লাহ। পাথরে তো জীবন নাই। আমার নবী পাক বলছেন, আমি বলবো না, মুঠোয় যারা আছে তারা বলবে। আমার নবীর এতটুকু কথা বলা সঙ্গে সঙ্গে ওই পাথরে জীবন এসে গেছে। এটা আমার নবী পাকের পাওয়া। গৌসে পাক মুর্দাকে কবরে গিয়ে ঠোকা দিয়ে মুর্দা জিন্দা করেছে। আমার দয়ার রাসূল জবানে বলেছেন, পাথরকে কলেমা পড়িয়ে দিয়েছে। মুর্দায় জিন্দা, জীবন ফিরে আসে আল্লাহর ওলির কারামে। পাথরে জীবন ফিরে আসে আমার নবীর কারামে। বললেই দিন শুধু উল্টা পাল্টা বলে। উল্টা পাল্টা বলি না, তোমার ব্রেনে ওই পোকা লেগেছে, বার করো। কারণ তোমার কবরে আমিনুদ্দিন যাবে না, তোমার কবরে রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। তোমাকে কাজে লাগবে কবরে রাসূলে পাক, হাসরে রাসূলে পাক, মিজানে রাসূলে পাক, পুলসিরাতে নবী পাক, কাউসারে নবী পাক, জাহান্নামের গেটে নবী পাক, হাসরের মাঠে নবী পাক। আমি তো ওই নবীর প্রেমের কথা বলেছি, ওই নবীর ইলমের গায়বের কথা বলেছি, ওই নবীর ক্ষমতার কথা বলেছি। এগুলো বুঝবেন। এই দুনিয়াতে কেউ সঙ্গে যাবে না। কি যাবে? কি যাবে? প্রেম, ভালোবাসা, নিজের কর্ম আমল নামাটুকু নিয়ে আমাদেরকে নিজে যেতে হবে। হে বাবা বলে সঙ্গে কিছু যাবে না, এটা তো ঠিকই, কিন্তু কবরে তো একজন যাবেন যিনি আমাদের নবী। উনি আসবেন, আসবেন। হাদিস বলেছে, আমিনুদ্দিন বলিনি। কবরে জিজ্ঞাসা করা হবে এবং নবীকে দেখানো হবে, বলো এই নবী সম্পর্কে তোমার জীবনে কি ধারণা ছিল। সেই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকুলু জীবন থাকতে, বেঁচে থাকতে কি ভাবতে, নবীকে কি বলতে। তা যারা বলে নবী কিছু জানে কিছু জানে না, অনেকে বলবো নবী যদি জানতেন অদৃশ্যের সংবাদ তাহলে কেন উনি উহুদের মাঠে যাবেন? কারণ উহুদে গেলে দাঁত ভেঙে যাবে, কেন যাবেন? হেলমেট ঢুকে যাবে, মাথা ফেটে, কেন যাবেন? নবী কিছুই জানেন না। এটা যাদের ধারণা। নবী এটা জানতেন ওটা জানতেন না, এটা জানতেন ওটা জানতেন না, তাহলে তারা তো তাই বলবে। আর ফেরেশতা এটাই জিজ্ঞাসা করছে, দুনিয়ায় তোমার কি ধারণা ছিল নবী সম্পর্কে? এ বাবা, যারা দুনিয়ায় বিশ্বাস করেছে কিছু জানে কিছু জানে না, তারা তো ওই কথাই বলে। আর আমরা আমাদের পীরের কারাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিয়েছি, আমরা এতটাই বিশ্বাস করি নবীকে। মা কানা ওয়া মা ইয়াকুন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। এটা জানতেন ওটা জানতেন তা এটা নয়, সমস্ত কিছু জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকিয়ে নেই।
আল্লাহর দিদার নবী করেছেন, তাহলে আর কি লুকিয়ে থাকবে? আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে তো বলো? আবু জাহেল, ঠিক আছে, আমার মুঠোয় যারা আছে তারা বলুন। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নজর পড়ে গেছেন যখন হাতের মধ্যে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ওই হাতের মধ্য থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহেলের হাতের মুঠোর ভিতরে আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। এখানে আরো একটা কথা ক্লিয়ার করি, যদি নবী পাক জবানে বলতেন, হ্যাঁ গো আবু জাহেল, তোমার হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা আছে, তা যারা নবীর দুশমন তারা এই কথা বলতো, এখন যারা তারা এই কথা বলতে বাধ্য হতো। ও যখন আবু জাহেল কথাতে তুলেছে, নবী দেখে নিয়েছে, আমার নবী তাদেরও জবান বন্ধ করে দিয়ে পাথর দ্বারাতে কলেমা পড়িয়ে দেখিয়ে দিয়েছে। আরে মানুষ তুমি সাক্ষী দিচ্ছ না, নবী পাথর নবী সাক্ষী দিচ্ছে। আব্বা আমার ভুল বুঝবেন না বাবা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমাদের সাদা হয়ে গেল, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, ঘুমিয়েও আছি, নবীর দিওয়ানা বলে কাজও করছি। বাবা আমি থাকি বা নাই বা থাকি আপনাদের মাঝে, দাড়ি পেকে গেছে আমার, আমি খুব অসুস্থ লোক, তারপরেও বলছি, যখন বাড়ি রবিউল আউয়াল আসবে আপনি ওই দিনটা কাজ বন্ধ করে দেবেন। আমি বলিনি আপনাকে আমার ওখানে যেতে হবে, তবে আপনাকে অনুরোধ করব বাবা, নবী পাকের জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গ্রামে পালন করুন, মহল্লাতে পালন করুন। কি করবেন? ফজরের নামাজ আদায় করবেন, গোসল বানাবেন, নতুন পোশাক থাকলে ভালো, যদি না থাকে যেটুকু আছে ওটা ধোয়া আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন, একটা পতাকা হাতে নেবেন, আর আব্বা মা যদি থাকেন তাদের কদম বুসি করবেন, আর বলবেন আব্বা আম্মা দোয়া করেন, আজকের দিনের জন্য আমি নবীর মেহমান হয়েছি। কার মেহমান? নবীর মেহমান। জুলুসে যাব, নবীর জুলুসে যাব, মিছিলে যাব। অনেকে বেদাতের ফতোয়া দেবে, শিরকের ফতোয়া দেবে, তারা বেদাত ও শিরক বলে দুনিয়ায় ফতোয়া দিয়ে যাবে। আমরা আশিকে রাসূল আমাদের মিলাদুন নবী ও জশ্নে জুলুস চলেই যাবে। জোরে বলুন বাবা, যদি আব্বা মা না থাকেন তো ওনাদের কবরটা জিয়ারত করবেন, করে আপনি শরীয়তের খেলাফ কাজ করবেন না। কথা বুঝতে পেরেছেন? এই যে অনেকে ডিজে বাজায়, মদ খায়, গাঁজা খায় আর বাজাতে বাজাতে যায়, এগুলো জায়েজ না। শরীয়ত সম্মতভাবে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করুন নিজের গ্রামে। অনেকে বলবে বেদাত বেদাত, আরে আল্লাহ পাক নিজে করাচ্ছেন ফেরেশতাদের দ্বারাতে, আমরা কেন করব? এজন্য বাবা আমি আপনাদের কাছে হাত ধরে বলি, পায়ে ধরে বলি, আমাকে ভালোবেসে লাভ নেই আব্বা, নবীকে ভালোবাসুন। যে যাকে ভালোবাসে তার আগমন দিনেও খুশি হয়, তার জিন্দেগিতে আমল করে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন আব্বা আমার? আমি এতটাই বোঝাতে চেয়েছি, আল্লাহর ওলি যারা তাদের ভালোবাসুন, সম্মান করুন, আদব করুন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করুন, যত পারেন আসা যাওয়া করুন। আপনার মন চাইছে নলতা শরীফ যাব, খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বারবার যান। আপনার মন চাইছে আমি ফুরফুরা দরবার যাব, বারবার যান। আপনার মন চাইছে গুনাহগার কাঠি যাব, যান। ওয়াহারে যাব, বারবার যান। দিল্লি যাব, বারবার যান। আজমির যাব, বারবার যান। বেরেলি শরীফ যাব, সরকারে আলা হযরতে মাজার জিয়ারত করতে, বারবার যান। কিন্তু নিজে চিন্তা করুন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া মানে কিছু পাওয়া।
কিছু পাও। এখন ওলি আল্লাহ বলে ওলি তো নেই, কই ওলি কই কই কিছু বুঝতে তো পীর হইল নাকি? ও বাবা পীর, হায় হায় হায়, পীর তো নিজে তো গাঁজাখোর, আর একজনকে বলছে পীর হলো কবে? সন্দেহ করে, বুঝে নিতে ও আর এক গাঁজাখোর। আল্লাহ আমাদের জানো ये पीर हक और बातिल चिनते गेले নিজের মধ্যে তো মাল তৈরি করতে হবে। তুমি নিজেই তো কানা, তো তুমি চিনবে কেমন করে? চিনতে গেলে প্রেম তৈরি করো। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। রাগ করবেন না বাবা। হযরত নাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে সিজদায় পড়ে কান্না করতেছেন, যখন আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, আল্লাহ আপনি আমার চোখ ফিরিয়ে দিন, আমি যেন মানুষের মাঝে বলতে পারি আমার রব আমাকে চোখ ফিরিয়ে দিয়েছে। মহান আল্লাহ পাকের দরবারে ঘরের ভিতরে যখন কাঁদতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন দুটি চোখ দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই চোখ যখন পেয়ে গেছেন দুনিয়ায়, হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা মানুষের কাছে বলছেন, ওগো বাবারা, ওগো ভাইয়েরা, ওগো বোনেরা, দেখুন আপনারা বলছেন মূর্তি আমার চোখ কেড়ে নিয়েছে। না না না, আবু জাহেল মেরেছে আর আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অনেক মহিলা, অনেক পুরুষ কালেমা পড়ে ঈমান এনেছে। কি বলছেন? প্রেমের নাম। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমার গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, চিনতে পারেনি যারা, বেয়াকুব হয়ে গেছে তারা, চিনেছে যারা, আল্লাহ ওয়ালা হয়ে গেছে তারা। ইয়া নবী सलावतुल्लाहि या रसूलल्लाह मदीनार पाने चाहिए कादीजे गज़ल गाहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी सलावतुल्लाहि वास्ता गौसे खुलना का वास्ता गौसे देहली का वास्ता नबी का गम न हो दोनों जहां का या नबी आया रसूल सलाम या हबीब सलावतुल्लाहि या रब्बि सल्लि वसल्लिम दाइमन अबदा अला नबिय्यिका खैरि खल्क़िही।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ মাথা মুবারক থেকে কদম মুবারাকা মুজিজা করেছে। আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন। জোরে বলে আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কি হবে, পিঠ ধরে কোনো লাভ নেই। হে বাবা, পিঠ ধরি সব থেকে বেশি লাভ। পৃথিবীর জমিনে যদি কিছু করতে চাও, কামেল পীরের সঙ্গ ধরে লাও। হযরত মাওলানা রুমি তিনি বলেছে, হর কে খোহাদ হাম নসিনে বা খোদা ইনসিনাত দার হুজুরে আউলিয়া। এই জীবনে খোদার সনে কেউ যদি মিশতে চাও, ওলি আল্লাহ, ফকির, দরবেশ, আউলিয়াদের সঙ্গে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে লাভ আছে। যুবক, আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আব্বা, আমি আমার গাউসুল নবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি একটা আশার না পড়লে মন আমার মানছে না, যে ওনার সম্পর্কে একটু বলতেই হবে। দো আলম দেখলে শানে আতা सरकार खुलना की। दो आलम देख ले शाने आता सरकार खुलना की। सखावत बन के फैली है जिया सरकार खुलना की। जरे हमें शाह खुलना की उल्फत से मेरे सीने को भर दे तू। मेरी हर सांस से निकले सदा सरकार खुलना की। दो आलम देख ले शाने आता सरकार खुलना की। दो आलम दुआ है वल्लाह हर नजर की मियां सरकार खुलना की। जोरे बोलो सुभान अल्लाह। दो आलम की अदाओं को बाही रश्क आता है। दो आलम की रश्क आता है मकबूल खुदा एक एक अदा सरकार खुलना की। है मकबूल खुदा एक एक अदा सरकार खुलना की। दो आलम देख ले शाने आता सरकार खुलना की। बुलंदी उसको मीरा मुहब्बत की हुई हासिल। दिलो जान से जो खिदमत में झुका सरकार खुलना की। दो आलम देख ले शाने आता सरकार खुलना की। अल्लाहुम्मा सल्ली मौला
আলী ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ফারুকি তাওয়াজার মধ্যে হায় হায় হাজার বছরের মুজাদ্দিদ যার নামে আমাদের এই মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এ বাবা আমি ওনার হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল যত ওলি সব আমার ইমামে রব্বানীর কদমের গোলাম কি মনে করেছেন আমরা ওই জায়গাতে হাত রেখেছি যেখানে আল্লাহর কাবা এসে হাজির হয়েছে হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল নূরের নবীর নূরের কায়া গুনাহগার উম্মতের মায়া নূরের নবীর নূরের হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল জোরে হবে হায় বাবা ইশকের ব্যাপার মুহাম্মদ মিমের বাহার আহমদ হইল গুলজার শেখ আহমদ ইমামে রব্বানীর নাম মুহাম্মদ মিমের বাহার ওগো আহমদ হইল গুলজার আল-ফিসানি নামে মিলে আল-ফিসানি নামে মিলে ও কুলেরি কুল হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল জোরে হয় হায় হায় আকবরি দিন এলাহি খাওয়ারিজি রাওয়াফেজি আকবরি দিন এলাহি খাওয়ারিজি রাওয়াফেজি মুজাদ্দিদি আল-ফিসানি করিলেন নির্মূল হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল জোরে বল গৌসুল আজম শাহ ওলি কুলের শিরোমণি সুবহানাল্লাহ বড় পিছা আব্দুল কাদের জিলানী গৌসুল আজম শাহ জিলানী ওরে ওলি কুলের শিরোমণি জুবাতি দান করিলেন জুবাতি দান করিলেন বেলায়াতের নূর হাজার বছর পরে ফুটলো
মুজাদ্দিদি ফুল। জোরে বল। এর আগে ওয়াজ করেছি না যে আমার গৌসুল আজম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুরে 500 বছর আগে জুব্বা দিল। সেটা ঘটনা শুনেছেন না? খাটিয়ার তলায় পাত্র উল্টে দেওয়া, শুনেছেন? ওইটাই ঠিক এখানে শের আকারে এসে গেছে। গৌসুল আজম শাহ জিলানী অলিকুলের শেরোমণি জুব্বা দিয়ে দান করিলেন। বেলায়াতের মূল 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদে বাগ মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের কলি বাগের ফুল আমার গৌসে দেহলভী আর গৌসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির রূহানি আওলাদ গৌসে খুল নবী আর গৌসে খুল নবী খেলাফত প্রাপ্ত আমার গৌসুল আজম ওয়াহী। আব্বা আমার, আল্লাহ আপনাদের জীবনকে ধন্য করুক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন। কিভাবে? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। যাই হোক, সূরা ফাতিহা একবার, 3 বার, কুল 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হ্যাঁ তো এইজন্য নামাজই তো পড়ছে না, এজন্য আমি ফজরের নামাজ তো কেউ যায়। আর আমাদের মানে ইমাম সাহেব চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসিয়ে দিল, আর মুয়াজ্জিনও চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসিয়ে ফেললো, নামাজই নাই, তাই নাকি? এই জন্য আমার আবার এক পালি বলতে হয়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বিসমিল্লাহ।